আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা, আমারে বিদায় দেন, আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতে সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা, মরুভূমির পানির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে, গলাটা শুকায়া গেছে গো বাবা, যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা, যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানদের ফুরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয়, ও আপুরি, তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মনে মনে ভাবেন, আমার বাবা আমারে চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কই, আব্বুরি মুঝে গুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। যত শক্তি আছে সব উজাড় করে দেন ইমাম হুসাইনের কদমে। মুঝে গুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, आहो के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुकद्दर में है से कौसर का पीना, मुकद्दर में है से कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। जे माथा झुका तो अल्लाहरी दरबारे
এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন না। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। কি দিয়া ওয়াজ বুঝাবো? স্বাদ আছে, সাধ্য নাই। হাইরে কিছুদিন আগে গাজায় যখন ইসরায়েলের আগ্রাসন হলো, আমি গুনাহগার কিছু টাকা পাঠাইছি খাবার কিনে দেওয়ার জন্য। গাজার মুসলমানদের জন্য কিছু ত্রাণ আমি সাধ্য অনুযায়ী পাঠাইছি। আমার খাবারটা তাদের হাতে গেছে। কিন্তু দেখেন, আবার আমার দেশ থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ, আহাইরে এশিয়া উপমহাদেশের মধ্যে কে মানবিক সংস্থার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, যে করোনায় সন্তান মাকে ধরে না, সেই করোনায় গাউসিয়া কমিটি বাংলাদেশের ছেলেগুলা ওই হিন্দুদেরকে সৎকার করেছে, মুসলমানদেরকে গোসল করাইয়া দাফন করাইছে। কথা কোন ঠিক কিনা? এই গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশ থেকে খাবার নিয়া গাজার মুসলমানদের মুখে পৌঁছাইয়া দিয়েছে। এই যুগে যদি ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিন মুসলমানদের মুখের মধ্যে আমরা খাবার পৌঁছায় দিতে পারি, তাইলে আমি নিঃসন্দেহে ওই কথাও বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদ বাহিনীরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিত, আজকে আমার সামনের গ্যালারিতে যারা চেয়ারে বসে আছেন, আপনারা আপনাদের বাড়ি বিক্রি করতেন, আপনারা আপনাদের জমিন বিক্রি করতেন, আমরা আমাদের জমিন বিক্রি করতাম, আমরা আমাদের সম্পদ বিক্রি করে দিতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, আমরা বাংলার জমিন থেকে বাড়িঘর বিক্রি কইরা আকাশ পথে উইরা যাইয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? হায়রে কি দিয়া আওয়াজ বুঝাবো? এই জন্য আমাদের মন মানে না। কারবালার ঘটনা আমার হুজুর যখন ওয়াজ করে, মানুষ চোখের পানি ফেলায় কান্দে। কেন কান্দে? যেই নবীজি ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে চুমা দিয়েছে, হুজুর ওয়াজের মধ্যে কথাটা বলতেছিল, আর 1 ঘন্টা করলে আমি শুনতাম। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে, ওই গলার মধ্যে তারা ছুরি চালাইয়া দিছে। যে হাসান মুজতাবার মুখের মধ্যে টুটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই টুটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে। ও বন্ধু, যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুল্লাহু হইতো না, ওয়ালা কলামুন কলম হইতো না, ওয়ালা সামাউন আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না। আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি? রোজা শর্মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে? আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি? আজকে এই কারবালার মাসে, আগামীকাল কিন্তু মুহররমের 10 তারিখে। আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি? এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল। হযরত উম্মে সালমা বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখেছি মুহররমের 10 তারিখে
আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম বৃষ্টি না রে, ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। শহর মানু ডাক দিয়ে কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে তিনটা সন্তান, একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই তিন ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বুঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বুঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে, দয়াল নবী চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, শিমুরে চালাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী
কেমনে ভোলা যায় কারবালার কাহিনী কেমনে ভোলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি হাদিসটা একটু পড়ি শুনেন عن علي رضي الله تعالى عنه قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الرأس والحسين أشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان أسفل من ذلك وبندري কি দিয়া ওয়াজ বুঝাইতাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেন নি কি জানেন শুনেন শুনেন আমার আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলার রাসি বুক মোবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে আর বড় করে কোন আল্লাহু আকবার আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলতে কি পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে এই সিনার নিচের জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে আর আমি নবী হাসান হুসাইন থেকে এরপরে আলী আকবর বলেন ও বাবা ওরা আপনারে মারার জন্য আসতেছে আমি আপনার সন্তান কেমনে সহ্য করব ও বাবা গো ও বাবা আমারে অনুমতি দেন আমি কারবালায় যাব ইমাম হুসাইন বলে বাপরে তোমার চাচার বডি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো আর আমার বুক থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন কিন্তু তোমার চাচা দুনিয়া থেকে চলে গেছে আমি চাই না তোমার হারাইতাম কারণ তোমার মাঝে আমার নানার একটা বৈশিষ্ট্য আছে কয় কি ভাই তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো আরো বড় করে বলুন আল্লাহু আকবার ও বন্ধু ইমাম আলী আকবর ডাক দিয়া কয় বাবা ও বাবা আমি যদি এই মহা বিপদের সময় ঘরের মধ্যে হাত গুটায় বসে থাকি ওই যুদ্ধের ময়দানে না যাইয়া যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে ওই আপনার নানা যদি বেজার হয়ে যায় আমি আলী আকবর আসামি হয়ে যাব আমার একটু দয়া করে বিদায় দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলী আকবর যাও যাও তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে নাও এই তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যাও তবে যাওয়ার সময় একটা কথা তোমারে বলে দেই তুমি যাওয়ার সময় একবার আমার দিকে তাকাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিবা তোমার সুরটা শুনলে আমার নানার জ্বালা মিটবে কার লাগিয়া কান ধরে মন কার লাগিয়া বান্ধ কার লাগিয়া কান ধরে মন কার লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা বলুন যেজন হবে আপনা মদিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না সারা জীবনে কেঁদেছিস উম্মতের মায়ায় উম্মতের মায়ায় নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না সারা জীবনে কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদে তিনি এখনো কাঁদে তিনি সোনার মদিনা নিজের জন্য আপনা সেই তো মদিনা বলুন যেজন হবে আপনা সেই তো মদিনা রে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না না
যে জন হবে আপনার সেই তো মদিনা, বলুন যে জন হবে আপনার সেই তো মদিনা। সাথে নাত রাসূল শুনলে কি কষ্ট লাগে আপনাদের? আরে কষ্ট লাগে? হাই রে, ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বিদায় দিয়েছে। বাবা ডাক দিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে বিয়াদবরা এমন ভাবে চড়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসছে যুদ্ধ করার জন্য, এই সন্তানটাকে মারার জন্য তারা চতুর্দিক দিয়ে ধাও করেছে। এখন আপনারা চিকদারের মানুষ, রাউজানের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে আমার সঙ্গে একটা কথায় একমত হতে হবে, রাজি আছেননি? আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কন্যা কিসের জোর? বেলায়েতের জোর না হলে 22,000-এর সামনে একা তলোয়ার নিয়ে যাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তলোয়ার নিয়ে সামনে হাজির হইয়া গেছে, এবারে বিয়াদবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না, বামে আক্রমণ করে কিন্তু পারে না, সামনে আক্রমণ করে পারে না, পিছনে আক্রমণ করে পারে না। যেই দিক দিয়া মুনাফিকরা আসে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয়। এবার সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না, একসঙ্গে চতুর্দিকে তোমরা আক্রমণ করো, আর সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত না করে কণ্ঠের মধ্যে আঘাত করবা। দেখছেন নি তাদের মুখে কিন্তু দাড়ি আছে, মাথায় কিন্তু টুপি আছে, চুরাতের পানি দিয়া কিন্তু ওযু করেছে। নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ, এই জন্য মুনাফিকরা কয় কণ্ঠটার মধ্যে আঘাত কর। আপনি যে মনে করেন যে নামাজ পড়লি তারে খাঁটি মুসলমান মনে করতাম, রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম, না না, এটা কখনো সম্ভব না। লেভেল যদিও মুসলমান, হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে, সাথে সাথে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ কইরা বাবার কথা মনে হইয়া গেছে, আমার বাবা না, আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকার ছিল। আমি যুদ্ধ করব, জন্মের মতো শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি। যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল, যায়া ডাক দিয়া কয়, বাবা আমি আবার এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আলী আকবর, তুমি যে এতক্ষণ আমারে ডাক দিয়া গেলা, কত সুন্দর করে তুমি আমারে ডাক দিতা, এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না। ওই আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, বোঝা যায় না কেন জানেন নি? ওই বিয়াদবরা আমার সুন্দর কণ্ঠটার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায়, আপনাকে আমি আগের মতো ডাকতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে জড়ায়া ধরলো। এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না, এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায় থাকেন তাহলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ। আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারুক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়ায়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করত। এইভাবে বাপটা চলে গেছে, আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে 3
তিনবার ভুল হয়। বাপটা যখন জিন্দা ছিল একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই, আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই, আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবাও লেখাপড়া করে নাই, যদিও বাপটা 5 পাস ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যে সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা, এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন। যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে স্বার্থে। আর ও শফিউল আজম ভাই শোনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রভাষক হইলেন কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রভাষক হইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে, এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে ভাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর মানুষ সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আরে বাবা উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন বৃষ্টি যেন না পড়ে। হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। রাউজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন। একটা হলো মহব্বত, আর একটা হলো খেদমত। মহব্বত হবে আহলে বায়াতের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না নাই? আর জবান খুলে বলো রাজি আছি না নাই? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা আমারে বিদায় দেন, আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতের সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে, গলাটা শুকায়া গেছে গো বাবা। যদি পারেন আমার জিহ্বার মধ্যে 1 ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানদের ফুরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয়, ও আব্বুরি
তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মনে মনে ভাবেন, আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফুরাতের পানিও দেয় না। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কয়া পুরি मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। যত শক্তি আছে সব উজাড় করে দেন ইমাম হুসাইনের কদমে। মুঝে গুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो आहो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। जे माथा झुका तो अल्लाहरी दरबारे সে মাতা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন না। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমার যুবক ভাইরা, অনেক লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা।
প্রত্যেকটা ইতিহাস অশ্রুসিক্ত নয়নে বুক বেজে যাবে। আজকের ওয়াজ শুধু ঘটনা হিসাবে আমি করি নাই, আজকের ওয়াজ চেতনা হিসাবে আমি বলেছি। হৃদয়ে ওই কথাটাই ধারণ করবো না। এখনো যদি কোনো কেউ এসে হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করে, আমরা হুসাইনি কাফেলা হয়ে তাদেরকে গুড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলবো, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। মনে রাখবেন, হুসাইনি তীরন্দাজ যারা, তারা লাল চক্ষুকে ভয় পায় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব। ইমামে আলী মুকামের মতন কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি ছোট্ট কাগজ আরো 17 মিনিট আগে আমার কাছে এসেছে। কমিটির পক্ষ থেকে আমাকে কাগজ দিয়েছিলেন। ও, এটা বলার জন্য দিয়েছিলেন, মুঝে কুফাওয়ালো দিয়েছিল, আমি দেখি না কাগজটা কি লিখছে। আলহামদুলিল্লাহ, আমার নিজের থেকেই বলে ফেলছি। মারহাবা, জোরে বলুন। আর 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 কিছু আছে? একটু জিকির লাগবে। ঠিক আছে, আমাকে কমিটিরা স্টেজে ওঠার আগে আমাকে কিছু দাবি রেখেছে আমার কাছে। সেই দাবিটা আপনাদের সামনে। ওমা, একটা হারিয়ে গেছে, কি বলে শুরু হয়েছে? আপনি সফল ভাই কথা কি করেন? কমাটটা নাকি সরিয়ে শুরু হয়েছে, স্টেজে এসে বসছি তো 1.5 ঘন্টা হয়েছে। বসাটা তো সত্য। নবীজির পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। ঠিক কিনা? দর্শন হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول আপনাদের সবার যতটুকু জোর আছে এমন ভাবে এখন আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক এই রওজানের গুরুস্থান কবরবাসীদের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আমিন কোন। সবাইকে ডাকটা দিতে রাজি আছেন? আমি আপনাকে নামাজের দিকে ডাকবো, আপনি রবকে ডাক দিয়ে খুশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ। حي على الصلاة.
দিয়ে যারা আছেন আপনাদের আওয়াজ যেন আমার কানে আসে, ওই কোনার মানুষজন আওয়াজ কানে আসে, কাছে যারা আছেন তারা তো আছেন, আবার রবকে ডাক দিবেন, ইনশাআল্লাহ রব খুশি হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের দিব না এশার দিব? ফজর তো ইনশাআল্লাহ। সামনে কোন নামাজ আছে? ইনশাআল্লাহ। আসসালাতু খায়রুন মিনান নাওম, আসসালাতু খায়রুন মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই খুশি না বেজার? এখন সিদ্ধান্ত এখন নিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত, বল্লমের আঘাত এবং তলোয়ারের আঘাত নিয়ে 2 রাকাত নামাজ পড়ছি কি পড়ে নাই? আর কথা বলেন, পড়ছি কি পড়ে নাই? তাইলে কারবালার ঘটনা থেকে আমাদের হৃদয়ে নামাজের চেতনা জাগ্রত করি। আমরা আজকে ওয়াদা করি, আমরাও সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নামাজ পড়ে বুঝিয়ে গেছেন, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। ওদের অন্তরে ছিল মুনাফিকি, আমার অন্তরে ছিল হুব্বে রাসূল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই হুব্বে রাসূল নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারবালার মাঠের 3টা শিক্ষা। একটা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর জৈনব শহর বানু এবং সকিনা তারা যুদ্ধের ময়দানও পর্দা করেছেন। আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? 3 নম্বর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। বলুন এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর বিদায় বেলায় 2টা কথা বলে যাব, রাখবেন সবাই আশা করি। 1 নম্বর, নেশা করা যাবে না। এই যে আওয়াজ নাই এখন, ফাঁকে ফাঁকে অনেক ডিলার বসে আছে, মাঝে মাঝে কিছু ডিলার বসে আছে যারা গাঁজা এবং মাদকের ডিলার, আর কিছু কিছু বসে আছে পকেটে নিয়ে নিয়েও তারা মাদক বিক্রি করে। আমি বলবো গতকালও যদি আপনি মাদক সেবন করেন, আমি বলবো অসুবিধা নাই। আজকে আসার আগেও বহুত লোকই আবার ট্যাবলেট খাইয়েছে, মুখে চকলেট দিয়েছে, আমি বলবো অসুবিধা নাই। কিন্তু আজকে ইমামে আলী মুকামের ময়দান থেকে তওবা করে যান, আর জীবনে আমরা নেশা করব না। রাজি আছি না নাই বলেন? আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসে। গুনাহ করেছেন পাহাড় পরিমাণ, কিন্তু আমরা নেশা করব বলেন বন্ধ। বন্ধ। ইয়াবা, একবার একটু ইয়াবা বলেন, বন্ধ। ইয়াবা, ওই আবার তো ইয়াবা, আও বন্ধ কোন বন্ধ? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে। আমার অনেক ফোন দেয়া হুজুর এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না। আমি কই মোল্লা দি চিটিং। মোল্লা কি চিটিং? সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? ডরা ডরা তাই রুজের ডরা। সুদ এখন ক্লিয়ার মুখ চলে, কারণ সুদ যে রানিং। বলেন সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি,
নেশা, চুগলখড়ি, মুনাফিকি, মিথ্যা কথা, ভালো কথা, ভালো কথা বলে বন্ধ। এটা কোনো কথাই না, এটা কোনো কথাই না। লুকমান সদকর সব কই আর আছে যে মোবাইল লেগে দিই না স্যার, দেখছেন নি উল্টা পাল্টা করে। এবার বলেন নামাজ চলবে, চলবে, আওয়াজ করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, যৌতুক, যৌতুক চলবে, যৌতুক চলবে। আর যারা নিছেন তো শেষ হই, নতুন ফিরে নিয়েন না। কথা কোন ঠিক নিও? যৌতুক কি চলবে না বন্ধ হবে? খবরদার। ইদানিং কিন্তু বেশি খবর পাওয়া যাচ্ছে, 5 দিনে বিয়ে, 5 দিনের মাথায় একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। গতকাল দেখলাম স্ত্রী স্বামীকে কি দিছে, স্বামী আর একটা পরকীয়া করে চলে গেছে। এই সংসারে বিশ্বাস না থাকলে সংসার টিকে না। কথা বলেন টিকে না। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম। আমি অনেক লম্বা সুবুল ভাই, 1:40 বাজাইলেন ভাই, বাদ দেন। আসেন দাঁড়ায় নবীরা সালাম দেয়, ইয়া নবী। मुश्किल कुशा चतरवा के मेरा दोस्त मजदूर ताजेदारे हकीकत पे मुस्तफा रहमत बेला नाम शमे बज में सुरभि सी
टूटे आका कई यबशाह हादियाने दीनो मिलाद पे राम मुस्तफा जाने रहमत पे तो सलाम हमें बज में आला हज़रत सब्र शेरे बंदा कामिलाने तरीकत बेका मिल दरूद कामिलाने शरीयत बेला वो सलाम मुस्तफा रहमत बेला वो सलाम समय बज में यत बेला दस मिनट हुदूद जिक्र करते हैं সম্মানিত সুধী আগামী 7 জুলাই হুজুর গৌসুল আজম ইসলামী কিবলা কাবা কুদ্দুস সিরুল আজিজের ঐতিহাসিক তফসিয়া আহমদিয়া শাহী ময়দানে अंजुमानी मुत्ताबीन गौसुल इस्लामी मोहतरम सभापति पीर तरीक़त रहबर शरीयत औलाद रसूल औलाद गौसुल आज़म इस्लामी शाहसूफी डॉक्टर सैयद दीदार हक इस्लामी सार्बिक व्यवस्थापनाয় ঐতিহাসিক শাহাদাত কারবালা মাহফিল 7 জুলাই আগামী সোমবার দরবারে শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। এখানে আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন বক্তা আল্লামা আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মুতাজিলুল আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আল্লামা সাবিকুর রহমান হাশমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পীর তরিকত রাহবার শরীয়ত অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিউদ্দিন মুতাজিলুল আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আল্লামা সাইফুল ইসলাম বারি মুতাজিলুল আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এবং আমি অথম দরবারে এই মহান আদিল ইসলাম শাহাদাত কারবালা মাহফিলে আলোচনা অংশগ্রহণ করব। আঞ্জুমানে মুত্তাবিন গৌসুল ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ করেছে। সকলে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাত কারবালা মাহফিল 7 জুলাই সোমবার বাজে মাগরিব থেকে শুরু হওয়া মাহফিলে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরাও যাব। আজকে মাহফিলের মেহমানে আলা প্রধান অতিথি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মুতাজিলুল আলী আসবেন। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশে আমাদের ইন্তেজামিয়া কমিটি আবার পরিবেশন করাচ্ছেন। আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং এখনই দোয়া হবে। এই দোয়া কে করবে? একটু জিকির করেন, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب ارحمهما كما ربياني صغيرا. আই রব্বুল আলামিন চট্টগ্রাম রওজানের জমিনে চিকদার হুসাইনি কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ রাত্র প্রায় 2টা বেজে গেল, প্রায় 2.5 ঘন্টা হলো স্টেজে বসলাম, একটা মানুষ নড়াচড়া করে নাই। আল্লাহ যারা আপনার মহব্বতে, আপনার হাবিবে দু জাহানের মহব্বতে, আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, পাকে পাঞ্জাতের মহব্বতে যারা আরামের ঘুম হারাম করে দিল, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আই রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের মাহফিল যারা সাজাইছেন, আল্লাহ সবার খেদমতগুলি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন জানি না কার জানে আমার মতো আব্বা নাই, কার জানে গো মেহেরবান মা নাই, বাবা নাই। ওই আব্বা আম্মা যার কবর দেশে আছে, ওই কবরগুলোকে জান্নাতের গুলজার বানায়া দাও। ওই আব্বা আম্মার কবরগুলোকে নূর নবী, হায়াতুন নবী, রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দান করে দাও। আমরা যারা অসুস্থ আছি, আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ জীবনে কোনো দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ। ওই মদিনা যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার আমাদের নসিব করে দিও। আমি কবে যাব রওজার কিনারে, কন্যা আল্লাহ আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে। রাত্রি যখন শুইতে যায়, নবীকে খুঁজে বেড়ায়। রাত্রি যখন শুইতে যায়, নবীকে খুঁজে বেড়ায়। চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনা, কবে যাব সোনার মদিনা। বুলবুলি বাগে মদিনা,
قرة أعين رسول या नबी भी फातिमा खैरुन निसा की वास्ते या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोल दे दर वाजे रहमत खुदा की वास्ते हर तरफ से पहुंच गए आके घेरा है हमें दे पाना दे रब शहीद करबला की वास्ते अल्लाह जरा हाथ बाড়াইলো কারো বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ বুঝি না গো দয়াল নবীর খাতিরে আমাদের রোগ বিমার তুমি সেবা করে দাও আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমরা রে মাইরো না যেই দিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও পর্দার আড়ালে অনেকে মা বোনরা হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা সাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আর আসতে পারি কি পারি না জানি না রওজানের গোরস্থানে যারা এতিম হইয়া শুয়ে রয়েছে অন্ধকার কবরে ওই কবরে আজকের মাহফিলের হাদিয়া টুকুন নাজাত বানায়া পাঠাইয়া দাও রহমত বানায়া পাঠাইয়া দাও ওই কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করে দেন এমন হতে পারে চিকদার হুসাইনি কাফেলার মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ ও আমার রওজানের বাবা জবানটা খুইলা তাহাজ্জুদ নামাজের টাইমে যেই টাইমে আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে এই সময়ে কণ্ঠটা উজাড় করে দিয়ে আমার সাথে করেন না আল্লাহ একটু মায়ার সুরে কন্যা আল্লাহ একটু দয়ার সুরে কন্যা আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার শেষ ফরিয়াদ করি আল্লাহ আজকে আমরা যেইভাবে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায়া রাখিও জোরে জোরে কন্যা আল্লাহ আর মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ পাকে পাঞ্জাতনের মহব্বত আমাদের হৃদয়ে জারি করে দেন আজকের হাদিয়া ডুবন দয়াল নবীর নুরানি কদম মুবারকি কবুল করে নেন
আল্লাহ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আয়েমে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, গাউস, কুতুব, আফদাল সমস্ত ওলি আল্লাহদের কদম মুবারকে আজকের হাদিয়াটুকুন কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটি চিকদার হুসাইনি কাফেলার প্রত্যেকটা সদস্যদেরকে হুসাইনি তীরন্দাজ বানিয়ে দেন। আল্লাহ যারা প্রবাসে আছে অনেকে সহযোগিতা করেছেন, বিগত দিনও সহযোগিতা করেছেন, আগামী বছর সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছেন, আল্লাহ সকলকে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দিয়ে দেন। وصلى الله تعالى حبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته